কি হলো? তো এখানে বন্ধুরা এই 12খানা দুয়ার, কিন্তু 11খানা গম্বুজ আছে। তো 11খানা গম্বুজ আছে, 12টা একটা নষ্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু এটা 12 দুয়ারি, অর্থাৎ 12খানা গম্বুজই ছিল এটা। কি মন্দির আছে?
এখন না, এটা মিনার, এটা আগে উঠতো সব উপরে। জাহাজ গাড়িটা ওই পাশটা না, তো দেখে আসি। আমি নোংরটা পেলাম না। হ্যাঁ ঠিক আছে, থাকো, বসে থাকো এখানে। সমস্ত জায়গা দেখতে পাচ্ছেন আমের গাছে ভর্তি, কিন্তু এই সমস্ত আমের গাছগুলো যদি কাটা হয় আর এই মাটি যদি খনন কার্য করা হয়, তবে কিন্তু এর নিচে অনেক স্থাপত্য দেখতে পাওয়া যাবে। অনেক স্থাপত্য আছে এখনও প্রচুর নিদর্শন আছে যেগুলো এখনও টিকে আছে এই মাটির তলাতে। তো যার জন্য সরকার পক্ষ থেকে যখন আবার খনন কার্য শুরু করবে, সেই সময় কিন্তু আবার এই তথ্যগুলো কিন্তু সব দেখা যাবে বা পাওয়া যাবে, কিছুটা হলেও তো পাওয়া যাবে। তো দেখুন সেই 22 গজি প্রাচীরের তো অবস্থাটা দেখুন, এখনও স্টিল সেইভাবে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে কিছুটা অংশ দেখুন ভেঙে গেছে দেখুন, এখান থেকে অদা খদরা হয়ে একদম ভেঙে গেছে, যাই হোক ধসে গেছে। আর এই যে প্রাচীর, এতটা বড় প্রাচীর, চারিদিকে বিস্তৃত একদম ঘেরা আছে এই প্রাচীর আর কি, চারিদিকে। আর এই যে উপরটা দেখতে পাচ্ছেন, উপরটা কিন্তু যা শোনা যাচ্ছে সেই লোকে মুখে আর কি, এখানে কিন্তু এর উপর দিয়ে ঘোড়া, মানে অশ্বাবল যে সৈন্য, রাজার যে সৈন্য বা হচ্ছে সেই সৈন্য মোতায়েন করা থাকতো, সেগুলো কিন্তু ঘোড়ার পিঠে চড়ে এখানে টহলদারি করতো আর কি, উপর দিয়ে, মানে পাহারা দিত এক কথায়। যার জন্য এটা 22 গজি প্রাচীর বলা হয়, এবং এতটাই বিস্তৃত, এতটাই মোটা চওড়া যে ঘোড়া এখান দিয়ে দৌড়াতো আর কি, মানে টহলদারি করতো আর কি। বাবা কত বড় বাউন্ডারি রে বাবা, ভগবান। যারা এখানে না না, আম পাড়ার জন্য না, আমি দেখার জন্য প্রাচীরের। না না, কেন পারবা তুমি? লোকজন পাহাড়ে আসে না সবসময়, সেদিনকে তো পারলাই তুমি ইয়েতে। হ্যাঁ